নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা যারা সংসার করছেন, যাদের দায়িত্ব আছে, যারা পরিবার নিয়ে চিন্তা থাকেন, এই ভিডিওটা তাদের জন্য। আপনি হয়তো সারাদিন কাজ করেন, টাকা রোজগার করেন, পরিবারের জন্য সব কিছুই করেন, তবু রাতে শুতে গেলে মনে হয় শান্তি নেই। কেন? শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যেখানে মন অশান্ত সেখানে সুখ থাকতে পারে না। আজ আমরা জানবো কিভাবে সংসারে ধন আসবে, কিভাবে সম্পর্ক ভাঙবে না, কিভাবে মন শান্ত থাকবে। সংসারে ধন কেন থাকে না? বন্ধুরা, আজকের দিনে বেশিরভাগ মানুষের সমস্যা টাকা আসে কিন্তু থাকে না। কারণ কি? শ্রীকৃষ্ণ বলেন, অসংযম মানুষকে দরিদ্রের দিকে নিয়ে যায়। আমরা যা পাই তার চেয়ে আরো বেশি খরচ করি, দেখানোর জন্য খরচ করি, অন্যের সাথে তুলনা করি। এখান থেকেই শুরু হয় সমস্যা। মনে রাখুন, ধন শুধু উপার্জনে বাড়ে না, নিয়ন্ত্রণও বাড়ে। সংসারে ধন সম্পদ বাড়ানোর আসল নিয়ম, যদি তুমি সত্যিই চাও সংসারে উন্নতি হোক, তিনটি জিনিস ধরতে হবে। 1. সৎ উপার্জন। অসৎ টাকা কখনো আশীর্বাদ আনে না। 2 নাম্বার হলো নিয়ন্ত্রণ খরচ, যা দরকার সেটাই খরচ করো। এবং 3 নাম্বার হলো নিয়মিত সঞ্চয়, কম হলেও জমাও। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সে কখনো দারিদ্র থাকে না। সংসারে অশান্তির আসল কারণ। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণ কি? ইগো, সন্দেহ, কথা না বলা। একটা কথা মনে রাখুন, অহংকার যেখানে, ভালোবাসা সেখানে থাকে না। ছোট ছোট বিষয়, ফোন নিয়ে সন্দেহ, টাকা নিয়ে ঝগড়া, কথা না বলা, এগুলো ধীরে ধীরে সম্পর্ক নষ্ট করে দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রাখার উপায়। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে সম্মান আছে সেখানে সম্পর্ক টিকে থাকে। স্ত্রীকে সম্মান দিন, স্বামীকে বোঝার চেষ্টা করুন। প্রতিদিন 5 মিনিট কথা বলুন, অভিযোগ নয়, অনুভূতি বলুন। একটা কথা মনে রাখুন, ভালোবাসা নিজে থেকে থাকে না, তাকে বজায় রাখতে হয়। সংসারে শান্তি ফেরানোর সহজ উপায়। শান্তি বাইরে থেকে আসে না, শান্তি ভিতর থেকে আসে। প্রতিদিন সকালে 5 মিনিট চুপ করে বসুন, ভগবানের নাম নিন, নিজের মনকে শান্ত করুন। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে শান্ত করতে পারে সে পৃথিবীর সমস্ত সমস্যাকে জয় করতে পারে। কষ্টের সময় কি করবেন? সব সংসারেই কষ্ট আসে, টাকা কম, সম্পর্ক খারাপ, দুশ্চিন্তা। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কষ্ট চিরস্থায়ী নয়, ধৈর্য ধরুন, হাল ছাড়বেন না। বিশ্বাসের শক্তি। বন্ধুরা, যদি একটা জিনিস সত্যি আপনার জীবন বদলাতে পারে, সেটা হলো বিশ্বাস। নিজের উপর বিশ্বাস, পরিশ্রমের উপর বিশ্বাস, আর ভগবানের উপর বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, যে আমার উপর বিশ্বাস রাখে আমি তার পথ দেখাই। সংসার মানে শুধু দায়িত্ব না, সংসার মানে ভালোবাসা, একটু ধৈর্য, একটু বোঝাপড়া, একটু বিশ্বাস। এই তিনটাই জীবন বদলে দিতে পারে। আজ যদি আপনার মন ভারী থাকে, চোখ বন্ধ করে বলুন, হে কৃষ্ণ, আমি চেষ্টা করছি, তুমি আমার সাথে থেকো। বিশ্বাস করুন, আপনি একা নন। সংসারে সুখ চাও? ভালোবাসো, সৎ থাকো, ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। রাধা রাধা। বন্ধুরা, একটা কথা সত্যি, সংসার বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভিতর থেকে ততটাই কঠিন। বাইরে মানুষ দেখে ওদের তো সবই আছে, ভালো বাড়ি, ভালো টাকা, কিন্তু ভিতরের গল্প কেউ জানে না। স্বামী চুপচাপ দুশ্চিন্তা করে, স্ত্রী একা একা কষ্ট পায়, দুজনেই ভাবে আমি তো একা। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ বাইরে হাসে, ভিতরে কাঁদে। তাই প্রথম কাজ, নিজের মানুষটাকে বুঝতে শেখো। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কেন বাড়ে? প্রথমে তো সবই ঠিক থাকে, কথা হয়, হাসি থাকে, ভালোবাসা থাকে, তারপর ধীরে ধীরে কথা কমে যায়, অভিযোগ বাড়ে, দূরত্ব তৈরি হয়। কিন্তু এরকমটা কেন? কারণ আমরা ভাবি সে তো বুঝেই যাবে, কিন্তু সত্যিটা হলো কেউ না বললে কেউ বোঝে না। মনে রাখবেন, চুপ থাকা অনেক সময় সম্পর্ক ভেঙে দেয়। সম্পর্ক ঠিক করার বাস্তব উপায়। যদি সম্পর্ক বাঁচাতে চাও, আজ থেকেই শুরু করুন। সরি বলতে শিখুন, থ্যাংক ইউ বলতে শিখুন, রাগের সময় চুপ থাকুন। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে সম্পর্ক বাঁচাতে পারে। একটা কথা মনে রাখবেন, আপনি জিতলেন কিন্তু সম্পর্ক হারালেন, এটা কোনো জয় নয়। সংসারের অর্থনীতি। বন্ধুরা, সংসারে ভালোবাসা যেমন দরকার তেমনি টাকাও দরকার। কিন্তু সমস্যা হয় যখন টাকা কম থাকে বা টাকা নিয়ে ঝগড়া হয়। অনেক বাড়িতে স্বামী চাপের মধ্যে থাকে, স্ত্রী ভাবে সে আমাকে বুঝছে না। এখান থেকেই অশান্তি শুরু। সমাধান, দুজনেই একসাথে বসে কথা বলুন, খরচ প্ল্যান করুন, একে অপরকে দোষ দেবেন না। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে বোঝাপড়া আছে সেখানে অভাবেও শান্তিতে কাটে। সংসারে শান্তি ফেরানোর গোপন রহস্য। শান্তি কোনো বড় জিনিস না, শান্তি লুকিয়ে থাকে ছোট ছোট জিনিসে। একসাথে বসে খাওয়া, হাসি মুখে কথা বলা, একটু সময় দেওয়া। আজকাল আমরা ফোনে বেশি, মানুষকে কম। একটা কাজ করুন, প্রতিদিন 10 মিনিট শুধু পরিবারের জন্য রাখুন, দেখবেন সংসার বদলাতে শুরু করবে। কঠিন সময়ে একে অপরকে কিভাবে সামলাবেন?
জীবনে খারাপ সময় আসবেই। টাকা কম, কাজ নেই, সমস্যা বাড়ছে। এই সময়ে যদি স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকে তাহলে কোনো সমস্যাই বড় থাকে না। কিন্তু যদি দোষ দেওয়া শুরু হয় তাহলে ছোট ছোট সমস্যাগুলো বড় হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, একতা হলো শক্তি, বিভেদ দুর্বলতা। ভগবানের উপর বিশ্বাস কেন জরুরি? বন্ধুরা, সব কিছু আমাদের হাতে নেই, চেষ্টা আমাদের, ফল ঈশ্বরের। যখন সব কিছু খারাপ যায় তখনই হলো আসল পরীক্ষা। আপনি কি তখনও বিশ্বাস রাখতে পারবেন? শ্রীকৃষ্ণ বলেন, যে আমার উপর ভরসা রাখে আমি তার জীবন বদলে দিই। বন্ধুরা, আরেকটা কথা মনে রাখবেন, সংসার পারফেক্ট হয় না, মানুষ পারফেক্ট হয় না, কিন্তু চেষ্টা করলে সব কিছুই সুন্দর হতে পারে। একটু ভালোবাসা, একটু ধৈর্য, একটু বোঝাপড়া, এই তিনটাই সংসার বাঁচায়। আর যদি আপনার জীবনে কষ্ট থাকে, সমস্যা থাকে, অশান্তি থাকে, চোখ বন্ধ করুন আর মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমি চেষ্টা করছি, তুমি আমার সংসারটাকে সামলে দাও। বিশ্বাস করুন, আপনি একা নন। সংসার ভাঙা সহজ, সংসার টিকিয়ে রাখা শক্ত। আর যারা শক্ত কাজটা করে তারাই আসল যোদ্ধা। একবার মনে মনে চুপচাপ বলুন, রাধা রাধা। একটি সাধারণ সংসারের গল্প। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা গল্প বলি। একটা সাধারণ সংসার ছিল, স্বামী, স্ত্রী আর তাদের একটি ছোট সন্তান। স্বামী সারাদিন কাজ করত রোদে বৃষ্টিতে, শুধু এই ভেবে আমার পরিবার যেন ভালো থাকে। আর স্ত্রী, সে সারাদিন বাড়িতে সব সামলাতো, খাবার, সন্তান, সংসার সব ঠিকই চলছিল। কিন্তু একদিন থেকে ধীরে ধীরে বদল শুরু হলো। কোথা থেকে ভাঙন শুরু হয়। স্বামী ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, কথা বলার শক্তি থাকতো না। স্ত্রী ভাবতো সে আমাকে আগের মতো ভালোবাসে না। স্বামী ভাবতো আমি এত কষ্ট করছি, সে সেটা নিশ্চয়ই বুঝতে পারছে। দুজনেই কষ্ট পাচ্ছিল, কিন্তু কেউ কাউকে বলছিল না। এভাবেই দূরত্ব তৈরি হলো। একদিন ছোট একটা বিষয় নিয়ে ঝগড়া হলো, কথার পর কথা, রাগের পর রাগ, শেষে দুজনেই চুপ। কিন্তু সেই চুপটাই সবচেয়ে বিপজ্জনক। শ্রীকৃষ্ণ বলেন, অবহেলা সম্পর্ককে ধীরে ধীরে শেষ করে দেয়। যখন ভালোবাসা হারিয়ে যায়, আগে যেখানে হাসি ছিল এখন সেখানে নীরবতা, আগে যেখানে কথা ছিল এখন সেখানে দূরত্ব। একই বাড়ি কিন্তু আলাদা আলাদা মন। বন্ধুরা, এই অবস্থাটা খুব কষ্টের। একদিন সে স্বামী রাতে একা বসেছিল। সে ভাবলো, আমি কি হারিয়েছি? টাকা? না। সম্মান? না। সে হারাচ্ছিল নিজের মানুষটাকে। সে রাতে সে একটা সিদ্ধান্ত নিল, আমি বদলাবো। পরের দিন সে বাড়ি এসে স্ত্রীর পাশে বসে বলল, আমি তোমাকে সময় দিতে পারিনি, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। স্ত্রী চুপ করেছিল, তার চোখে জল, কারণ সে এতদিন শুধু এই কথাটাই শুনতে চেয়েছিল। সংসার ঠিক করতে বড় কিছু লাগে না, ছোট ছোট পরিবর্তন লাগে। একটু সময়, একটু কথা, একটু ভালোবাসা। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে ভালোবাসা আছে সেখানেই সব কিছু আবার নতুন করে শুরু হতে পারে। স্বামী স্ত্রী একসাথে প্ল্যান করতে শুরু করলো, খরচ কমালো, সঞ্চয় শুরু করলো, ঝগড়া কমলো, শান্তি বাড়লো। আর তখনই ধন সম্পদ বাড়তে শুরু করলো, কারণ শান্ত সংসারেই লক্ষ্মী বাস করেন। এই গল্পটা শুধু একটা গল্প না, এটা হাজার হাজার সংসারের সত্যি ঘটনা। সমস্যা সবার জীবনে আছে, কিন্তু সমাধানও আছে। শুধু দরকার ইগো ছাড়া ভালোবাসা নিয়ে একসাথে চলা। আজই একটা কাজ করো, বাড়ি গিয়ে নিজের মানুষের পাশে বসুন। কিছু না বললেও চলবে, শুধু পাশে থাকুন। দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে। মানুষের জীবন খুব ছোট, ঝগড়া করার জন্য না, দূরে থাকার জন্যও না, একসাথে থাকার জন্য, ভালোবাসার জন্য। আজ যদি আপনার সংসারে সমস্যা থাকে, হাল ছাড়বেন না, চেষ্টা চালিয়ে যান। কারণ ভগবান তাদেরই সাহায্য করেন যারা চেষ্টা করে। চোখ বন্ধ করে বলুন, হে কৃষ্ণ, আমার সংসারটা তুমি রক্ষা করো। ধন সম্পদ পরে আসে, আগে আসে সম্পর্ক। আর সম্পর্ক ঠিক থাকলে সব কিছুই ঠিক হয়ে যায়। রাধা রাধা।